আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে করলার এমন একটি তরকারি রান্না করে দেখাবো আপনাদেরকে। যারা করলা পছন্দ করেন না কিংবা রান্নার কারণে তিতে হয়ে যায়, খুবই অপ্রিয়, তারা একবার যদি এভাবে ট্রাই করেন, আমি বিশ্বাস করি যে আপনারা করলার ফ্যান হয়ে যাবেন। যেমন আমাদের বাসায়ও কিন্তু করলা রান্না হলে আমি খেতে চাইতাম না, আমার খুবই রাগ লাগতো। কিন্তু একটা সময় ধীরে ধীরে কেন জানি করলাটা এত পছন্দ হয়ে গেল, যখন খাওয়া শুরু করলাম দেখলাম যে আসলে এত একটা তিতে লাগে না। কিন্তু অনেক জায়গায় অনেকে রান্না করলে তিতের জন্য মুখে দেওয়া যায় না, বাট আমার আম্মা কিভাবে যেন রান্না করে এত সুস্বাদু হয় যে এটা করলা খাচ্ছি মনে হয় না। এই তরকারিটা রান্না করার জন্য আমি করলার ছোট যে ভার্সনটা উস্তে বলে ওই উস্তেটা নিয়েছি। আমি 8টা উস্তেকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর একটু মোটা করেই একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ কুচি, 10-12টির মতো মিডিয়াম সাইজের আমি চিংড়ি মাছকে মাঝখান দিয়ে টুকরো করে 2 টুকরো করে নিয়েছি, 1 টুকরো তেজপাতাকে 2 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 3-4টি কাঁচামরিচ ফালি। করলা বা উস্তে আমাদের শরীরের জন্য উপকারী, এটা কম বেশি সবাই জানেন। আর এভাবে যদি ট্রাই করেন, উপকারিতার পাশাপাশি খেতেও আপনাদের ভালো লাগবে, একটু তিতে লাগবে না। আর এই তরকারি রেসিপিটা আমার মায়ের থেকে নেওয়া, আজকে আমি রান্না করছি। চেষ্টা করছি অবশ্যই আমার মায়ের স্বাদ এবং ফ্লেভারটা ঠিক রেখে রান্না করার জন্য। তো আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে যেহেতু রান্না করি, সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু বেশিই লাগে। তেজপাতাটাকে ফোড়ন দিয়ে এখানে সম্পূর্ণ পেস্টটাকে আমি ঢেলে দিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, তবে একদমই কড়া ভাজা করব না, জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে ঢেলে আমি মশলাটার সাথে একটু মাখিয়ে নেব, তারপর ঢাকনা লাগিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরছি 2 থেকে 3 মিনিট পর। 2-3 মিনিট পর ঢাকনা সরিয়ে কিন্তু এই যে দেখুন, ঝোলটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গিয়েছে এবং চিংড়ি মাছটাও লালচে হয়ে গিয়েছে। যদিও চিংড়ি মাছ হতে তেমন একটা সময় লাগে না। ধুয়ে রাখা উস্তে এবং আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। উস্তে আলুটাকে ঝোল এবং চিংড়ির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপু ভাই এবং আঙ্কেল আন্টিরা যারা আমার পেজটিকে ফলো করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন আমার পেজটিকে ফলো করেনি, পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঢাকনা লাগিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করার পর কিন্তু আলু এবং উস্তেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ফালি, আর লবণটাকে একটু চেক করে নিলাম, কিছুটা কম মনে হচ্ছে, তাই এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব, যেহেতু এটা তরকারি হবে। তবে এটা তো অনেক বেশি ঝোল থাকবে না, মাখো মাখো একটা ঝোল থাকবে। আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মৃদু আছে, একদম কম আছে এটাকে রান্না করতে হবে। এই যে দেখুন, মোটামুটি আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, ঝোলটাও খুব একটা নেই, এটার গায়ে গায়ে লেগে আছে, এরকম পরিমাণে একটা ঝোল হবে। কালারটাই কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।